তো গাইস বর্তমানে আমি আছি ধানমন্ডি লেকে, ঢাকার অন্যতম জনপ্রিয় ও সুন্দর লেক হলো এই ধানমন্ডি লেক। ঢাকা ব্যস্ত শহরের মাঝে একটু শান্তি খুঁজতে চাইলে যে জায়গাটির নাম সবার আগে আসে সেটি হলো ধানমন্ডি লেক। তো এই লেকের সৌন্দর্য আর ইতিহাস নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি, তো সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস আজকে আমরা যাবো ধানমন্ডি লেক। ঢাকা শহরের অন্যতম জনপ্রিয় এবং সুন্দর একটি লেক হলো ধানমন্ডি লেক। তো বর্তমানে আছে মিরপুর 1-এ, মিরপুর 2-এ। তো এখান থেকে আমরা রওনা হয়ে যাবো ধানমন্ডি লেকের উদ্দেশ্যে বাসের মাধ্যমে। তো সর্বপ্রথম আমরা বাস দিয়ে কলাবাগান বাস স্ট্যান্ডে নামবো। তো সেখান থেকে 4 থেকে 5 মিনিট হাঁটলে আমরা ধানমন্ডি লেকে পৌঁছে যাবো। কলাবাগান বাস স্ট্যান্ড থেকে ধানমন্ডি লেকের দূরত্ব 1 কিলোমিটার। মাঝে মাঝে রাস্তায় জাম থাকার কারণে আমরা বাস স্ট্যান্ড নেমে বাকি একটু হেঁটে চলে যাই। আর গাইস আজকে প্রচুর গরম পড়তেছে, পুরো শরীর ঘামে ভিজে গেছে, সেই কারণে ফ্যানের বাতাস খাইতেছে। আর আজকে আমার সাথে আছে আমার ফ্রেন্ড আসিফ। তো অবশেষে বাস রওনা হয়ে গেল। তো দেখি আমাদের যেতে কতক্ষণ সময় লাগে। তো রাইট নাও গাইস আমরা চলে আসছি ধানমন্ডি লেক। তো মিরপুর থেকে আমাদের আসতে সময় লাগছে প্রায় 40 থেকে 50 মিনিটের মতো। লেকের চারপাশে সবুজ গাছপালা আর ছায়া ঘেরা হাঁটার পথ আর হালকা বাতাস সব মিলে খুবই প্রশান্ত একটা পরিবেশ তৈরি করে। বর্তমানে আছি ব্রিজের উপরে। তো এই ধানমন্ডি লেকে ছোট ছোট অনেকগুলো ব্রিজ রয়েছে। তো আর লেকটাও খুবই সুন্দর। লেকটা পাশে তত চড়া না, কিন্তু লম্বা অনেক বড়, প্রায় 3 কিলোমিটারের মতো আমি শুনছি যেটুকু। চারপাশে যানজট, ধুলোবালি, কোলাহল, ভিড়ের মধ্যেও লেকের পরিবেশটা আলাদা এক অনুভূতি দেয়। ব্রিজের গোড়া রয়েছে বসার স্থান, ছায়ার তলে বসে সবাই আড্ডা দেয়। খুবই মনোরম পরিবেশ। আর এখানে রয়েছে কাইকিং পয়েন্ট। তো এখানে আসলে আপনারাও কাইকিং করতে পারবেন অর্থের বিনিময়ে। গাইস আজকে হলো বৃহস্পতিবার, তাই আজকে আর কি ভিড়টা একটু কম। বিশেষ করে কালকে শুক্রবার প্রচন্ড ভিড় হবে এখানে। আর শুক্রবারে এখানে যে কোনো কনসার্ট বা অনুষ্ঠান একটা না একটা হতেই থাকে। তো এই নিয়ে ধানমন্ডি লেকে আমি 4বারের মতো আসছি। তো লাস্ট আসছিলাম আরও 3 মাস আগে মেবি। তো এখানে কাপলদের জন্য রয়েছে ফুলের দোকান আর বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার ব্যবস্থা রয়েছে। আর ধানমন্ডি লেকে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, প্রত্যেকটি রেস্টুরেন্টই অসাধারণ। আর গাছের ছায়া তলে বসে খাবারের ব্যবস্থা রয়েছে। আর গাইছে ধানমন্ডি লেকে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। তো আমার পাশে রয়েছে ডিঙ্গি রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্ট নামই হলো এটা। আমরা এখন রাস্তার ওই পাশে যাবো, মানে লেকের ওই পাশে, রাস্তার ওই পাশেও লেক আছে। তো ছোট্ট একটি ব্রিজ আমরা পার হয়ে ওই পাশে যাবো। তো গাইস ধানমন্ডি লেকের এই পাশটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এই পাশের লেক ভিউটা খুবই সুন্দর। এই পাশের লেকের পানিগুলো অনেক পরিষ্কার, কিন্তু ওই পাশের লেকের পানিগুলো তো পরিষ্কার আমার মনে হয় না। এই পাশের লেকটা খুবই সুন্দর। এই 37 একর আয়তনের লেকটি আসলে কোনো প্রাকৃতিক লেক ছিল না। এটি তৈরি হয়েছে ঢাকার পুরানো জলপথ ও খালগুলোকে ভিত্তি করে। বর্তমানে এটি একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। বর্তমানে আমি রয়েছে ধানমন্ডি লেকের মেইন আকর্ষণ রবীন্দ্র সরোবরে। তো গাইস মাত্র আসরের আজান দিল, আর আজকে আমরা ধানমন্ডি লেকের সন্ধ্যা পর্যন্ত থাকবো। তো গাইস বর্তমানে আছি রবীন্দ্র সরোবরে। তো এখানে সপ্তাহে বিশেষ করে শুক্রবারে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এবং কনসার্টও হয়ে থাকে। তো প্রায় কম বেশ এখানে অনুষ্ঠান হয়ে থাকে। 1956 সালে যখন ধানমন্ডি আবাসিক এলাকা গড়ে তোলা হয়, তখন পুরো এলাকার 16% জায়গা এই লেকের জন্য রাখা হয়। পরবর্তীতে 1996 সালে বড় ধরনের উন্নয়নের কাজ করা হয়। 2000 সালের দিকে এটি আধুনিক বিনোদন কেন্দ্র হিসেবে পরিণত হয়। আর গাইস আমার সামনে রয়েছে মনটানের রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নামগুলো খুবই ইউনিক মনে হলো আমার কাছে। রেস্টুরেন্টটি সনের তৈরি, আর আমরা চেষ্টা করবো ময়লা আশেপাশে না ফেলে ডাস্টবিনে ফেলার জন্য। তো গাইস এই ধানমন্ডি লেকের দৈর্ঘ্য হলো প্রায় 3 কিলোমিটারের মতো, আর প্রস্থ হলো 35 থেকে 100 মিটারের মতো। আর এই যে ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবর, এই পাশে আমরা কখনো আসি নাই, তো আজকে এই পাশে আসছি। এই পাশটাও নিজুম খুবই সুন্দর। আর এ পাশে যে লেক রয়েছে। আর আজকে কলেজে এক্সাম ছিল, তো এক্সাম শেষ করে চলে আসছি। 3:30টার দিকে আমরা রওনা দিয়েছিলাম মিরপুর থেকে। তো এখন বিকাল 4:30 মেবি, 4:30 না 5টা। তো আমরা সন্ধ্যার সময় এখান থেকে চলে যেতে পারি। তো এই ধানমন্ডি লেকটি জিগাতলি থেকে ধানমন্ডির 27 নম্বর পর্যন্ত বিস্তৃত। তো আমরা লেকের অপর প্রান্ত থেকে এবার পর্যন্ত আমি হেঁটেই চলে এসেছি। মেয়ে নিয়ে আসলে ভালো হবে। হ্যাঁ, ওই পাশ থেকে এই পাশে সবটা হাইটটা চলে আসছি। তো চলে এসেছি আবার এই পাশে হাটের স্থান দিয়ে আমরা আবার যাইতেছি ওইখানে। তো এই পাশে বেশিরভাগ কাপড়রা আছে। তো সামনে অনেক পিছনে অনেকগুলো কাপড় ছিল, তো তাদের ভিডিও করি না, আর দেখাই নাই। আর আসিফ বলতে আছে কি কাপড়টা কি জানি বলতে আসলি, এই জায়গায় একটু নিরিবিলি পরিবেশ, তাই আসিফ বলতে আছে কাপড়দের এখানে আসছে। আর আমরা ওই পাশের লেক থেকে এই পাশে সবটা গরম দিয়ে ফেলছি, হাইটে ফেলছি। তো এখন আবার ওই মাত্র যাইতেছি। তো গাইস সবাইকে আমি ধানমন্ডি লেগে আসার জন্য রেকমেন্ড করবো। বিশেষ করে শুক্রবারে আসবে না, শুক্রবারে অনেক ভিড় হয়, এত ভিড় ভালো লাগে না। তো শুক্রবার ছাড়া অন্য অন্য দিনগুলোতে মানুষ খুব কম থাকে, তো চাইলে আসতে পারে। আর বিশেষ করে বিকালবেলা আসলে ভালো হয়, নিরিবিলি পরিবেশ।
আর সকালবেলা ভোরে যারা ব্যায়াম করে তো তারা সকালবেলা ভোরে আসে, ভোরে ব্যায়াম করে এখানে। তো আসিফ তুই কবে আইতাছস তোর জিএফ নিয়ে ঘুরতে ধানমন্ডি লাগি? হ্যাঁ একলা করলে হইব? একলাই ঘুরবো আমি। জিএফ নিয়ে কবে আসবি? জিএফ লাগে না। জিএফ লাগে না? না। এপাশের পরিবেশটা খুবই নির্জন পরিবেশ, তো এখানে মানুষ এরকম নাই বললেই চলে। এপাশে মানুষ আসি না এরকম, তো আমরা আজকে সবটা ঘুরে দেখতেছি, তাই আমরা এপাশে আসছি। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখো পরবর্তী কোনো এক ব্লগে। যদি ব্লগটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবো না, আর ভিডিওতে তো লাইক করবাই। তো পরবর্তী ব্লগ কী নিয়ে দেখতে চাও, কোথায় দেখতে চাও, তো এখনই কমেন্ট করে জানিয়ে দাও। দেখো পরবর্তী কোনো এক ব্লগে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। গাইস রাত বাজে এখন 8টা, সন্ধ্যা যাওয়ার কথা ছিল, এখনো যাওয়া হয় না। এখনো ধানমন্ডি লেকে আসি আমরা।